কালারটা তো হেভি এসছে। ফেস দাঁতে দেয় না, পারে দেয় না, না যদি পুড়ে যায়। হ্যাঁ আজকে এখন চিকেন বানানো হচ্ছে আমাদের, কারণ কি আজকে আমাদের যে রান্নার দিদি আছে সে পালং শাকের তরকারি করেছিল। এটা কি দিদি তুমি রান্না তাহলে কি রান্না করছো? রান্না করছি না, আমি একটু জাস্ট ভাজছি। কি আমরা পুঁই শাক চচ্চড়ি করছি তাই তো আজকে? হ্যাঁ চিকেন মশলাটা দিয়ে দিন। চিকেন মশলা নেই, পাস্তা মশলা যেটা দিবি। কি করছিস? ওদিক থেকে পিজার জন্য চিলি ফ্লেক্স দিচ্ছে বা পাস্তা মশলা দিচ্ছে। তারপর আমি সকালবেলা দেখবো আমাদের চারজনই বাথরুমে ছোটাছুটি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ আইরি ভ্লগস। তো একটু আগে আমি অফিস থেকে এসেছি, অফিস থেকে এসে কফি খেলাম আর বিস্কিট খেলাম, তারপরে বসে আছি, ভাবলাম একটু রেস্ট নেবো। এদিকে আইরি আবার এডিটিং করছে বসে। আর পাচ্ছি না, চোখ মুখ ঢুকে গেছে এডিট করতে করতে। এত ঘুমানোর পরে নাকি চোখ মুখ ঢুকে যায়? সারাদিন ঘুমাচ্ছ না? কোথায় বিয়ের পরে ঘুমটা বেড়ে গেছে তো? হ্যাঁ সেটা একটু, বাড়িতে তো অনেকটা মানে কমই ঘুমাতে, উঠে যেতে হতো, কিন্তু এখানে তো আরো বেশি ঘুমাচ্ছ। আর তারপর নাকি চোখ মুখ ঘুমে ঢুকে যাচ্ছে তোমার। বেড়ে গেছে আমার, কিন্তু এডিট করতে বসিয়ে দিয়েছে, আমাকে বসিয়ে দেয়, এসেই বলছে এডিট কতদূর হয়েছে, তাই বলে যে হয়নি, সকাল থেকে টুকটাক কাজ তো থাকেই। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন আবার এডিট করছি। তো এবার বলছি, হঠাৎ করে বলছে চিকেন খাবে। না একটু খিদে পাচ্ছে, মনটা কেমন একটু মানে চিকেন চিকেন করছে, মনটা নাকি চিকেন চিকেন করছে। রোজই তো প্রায় কিছু না কিছু বাইরে থেকে অর্ডার দিয়ে খাই, তো ভাবছি একটু নিজেই বানাই আজকে। তো তুমি এখন আর পাবে না, সব এখন আর পাবে না। আরে দোকান বন্ধ হয়ে গেলে খুলেই নিয়ে আসবো দোকান। সেই তোমার জন্য বসে আছি যে দাদা আপনি কখন আসবেন, আপনার জন্য চিকেন রেডি আছে। এই ব্লিঙ্কিট দিয়ে অর্ডার করেছিলাম চিকেন সসেজ, এই হরিণঘাটার নিচে। এটা এখন ভাজি, একটু তাহলে চা দিয়ে বিকেলে আমরা খাবো। এটা আমরা বিকেল খাবো। বিকেল এখন নেই যদিও, তবুও মানে 8টা 8:30 বাজে। মা আজকে তাড়াতাড়ি চলে এসছে। ওই দেখি খাবে তো? ঠিক আছে, ক্যাডবেরি লজেন্স তাই জন্য জুনি এখান থেকে ওদিকে পালিয়ে গেছে, আমিও পালিয়ে গেছি। আমি তো আরোই পারি না ভালো খেতে। শুভ গেছে আবার চিকেন আনতে, বুঝলে? আসলে চিকেন করবে বলছে। এখন দেখি যদি পায় তাহলে নিয়ে এসে আমার বলছে, এখন হঠাৎ করে মাথায় চেপেছে যে এখন চিকেন খাবে, তাই চিকেন আনতে যাচ্ছে। হ্যাঁ একদম। পেয়েছো চিকেন? পেয়েছো? আমি যাবার হবে না, দোকান খুলিয়ে নিয়ে আসবো। তারপর বলবে দাদা আপনি আর আসার সময় পাননি, এত রাত্রিবেলা চিকেন আনতে গেছে। যখন মুড হবে খাবার তখনই তো আমরা যাবো দোকানে। টিভিতে একটা ভালো মুভি চালাও, যেটা আমরা দেখবো। অনেকদিন মুভি দেখিনি। জুনি একটা স্পেশাল ডিশ বানাচ্ছে। কি বানাচ্ছে দেখো কি বানাচ্ছে জুনি। চিকেন সসেজ এই ছিল যেটা, বেশ শাবাশ, সব একসাথে আসবে না কিন্তু আমার জায়গাটা নিতে হবে না, আমি তো এখন রান্না করবো। তা দুজনে মিলে করো পরপর, এটা তো এক্ষুনি হয়ে যাবে। এটা তো আর 5 মিনিট লাগবে। ওটা আমি ততক্ষণ ধুয়ে রেডি করে রাখছি। একদম একদম হয়ে গেছে জুনি। হ্যাঁ একদম। এবার এটা আমরা খাবো সবাই মিলে। মাছের সস দিয়ে দিয়েছি। হ্যাঁ এনাও কোন তো ফাটাফাটি মুভি এটা, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে চিকেন, ভালো হয়েছে। এবার আমার হাতে চিকেনটাও আসবে, সেটা খেয়ে বলতে হবে কেমন হয়েছে তোমাদের। আজকে এখন চিকেন বানানো হচ্ছে আমাদের, কারণ কি আজকে আমাদের যে রান্নার দিদি আছে সে পালং শাকের তরকারি করেছিল, যেটা যেরকম করে পুরো মিক্সড ভেজ দিয়ে। আর ওই আমুরে মাছ রান্না করেছিল, ভাত ডাল মাছের ঝোল, আর বাঁধাকপি করেছিল চিংড়ি মাছ দিয়ে। এবার সেটা আমাদের দুপুরে খাওয়া হয়েছে, কিন্তু এখন একটু ভালো মন্দ আর একটু কিছু রাত্রে খেতে ইচ্ছা করছে চিকেন। আর এদিকে একদম চিকেন ধুচ্ছে। তো ওই মা দাদা এলো অফিস থেকে, মা এলো অফিস থেকে, ওই জন্য এখনই চিকেন বানানোর জন্য আমাদের প্রিপারেশন চলছে। আমি পেঁয়াজ আলুটা ব্যাস কেটে দিচ্ছি, বাকি রান্না দাদা করবে। একদম পারবে তো করতে, দায়িত্বটা আমার। যখন রান্নার টেস্টটাও সেরকম ভাবেই করতে হবে, এত ধুচ্ছ এবার পুরো হোয়াইট করতে হবে চিকেনটা। না পরিষ্কার গুলো তো তোমারই আবার বলবে যে ভালো লাগছে না। হ্যাঁ সেটা তো আমার একটু বাদ দিয়ে চাকাচাক করে দেবো চিকেনটা, তারপর রান্নায় বসাবো। এদিকে বাহুবলী চলছে আর এদিকে ফোনে স্টার জলসা। তোমাদের রান্না কি চলছে? এটা তোমাদের রান্না। ও তোমাদের রান্না চলছে, তাই টিভিতে করে দিচ্ছি। টিভিতে দেখো, টিভিতে এটা শেষ হয়ে গেছে। ও 6:30টায় দেয়, 6:30। ও আচ্ছা ওই জন্য। আলুটা ভাজতে শুরু করেছি এবার। শুধু আলু ভাজা হবে আজকে?
শুধু আলু ভাজা খাবো, আলু ভাজা হবে, আলু ভাজা দিয়ে ভাত খাবো আমরা। জুড়ির অলমোস্ট সব পেঁয়াজ কাটা হয়ে গেছে। হ্যাঁ আরেকটু। কি হলো? কি হলো? তেল ছিটকেছে। তুমি পেছন থেকে এসে এমন নাড়ালে। আমি কিছুই করলাম না, পুরো ছিটকালো পায়ে। ঠিক আছে ছাড়ো। একটু জল দেবে? না ঠিক আছে। টুথপেস্ট আরে টুথপেস্ট দাঁতে দেয় না, পায়ে দেয় না। না যদি পুড়ে যায়। হ্যাঁ সবসময় কে বলেছে জল দিলেই ফোসকা পড়ে যাবে? রান্না করতে গেলে একটুখানি। হ্যাঁ না না হাসলে কেন? ট্রাই করো। না না হাসলে কেন? আরে আজ না হলে কাল তো শিখবে। আজ নয় কাল বানাম, চিলি চিকেন বানাইনি জীবনে। বানিয়ে দে। দুনিয়া দিকে মশলাপাতি বের করছে, এগুলো সব দেওয়া হবে। গরম মশলা কয়েকটা দেবো, গরম মশলা ফোড়নে। জিঞ্জার গার্লিক পেস্টটা এটা তো আছে। হ্যাঁ তো আলাদা রাখি। ফার্স্টে আলু ভেজে তুলে নেবো, তারপরে আমি ওর মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ কাটা, তারপরে জিঞ্জার গার্লিক পেস্ট। পেঁয়াজ কাটা আবার কি? পেঁয়াজ কুচি দেবো, তারপরে আমার হাসি শুনলে জিঞ্জার সবাই ভয় গার্লিক পেয়ে পেস্ট যাবে। দেবো, তারপরে ওর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়নও দিয়ে দেবো, তারপরে একটুখানি সেটাকে ফ্রাই করব, তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেন দেওয়ার পরে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, কাশ্মীরি মির্চ। হ্যাঁ চিকেন মশলা, কাশ্মীরি মির্চ, এগুলো সবই দিয়ে দেবো। মোটামুটি হচপচ করে একটা চিকেন কষা করে দেবো, কারণ টাইম বেশি নেই, তাড়াতাড়ি খেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, কালকে সকালে আবার উঠতে হবে। সবকিছু দিয়ে দিলে কি টেস্টটা ভালো হয়? দেখো একটা জিনিস হচ্ছে গিয়ে ভেজ আইটেমে তোমাকে খুব কেয়ারফুলি সবকিছু রান্না করতে হয়, কিন্তু নন ভেজ আইটেম মাংস করতে গেলে তুমি যত জিনিস দেবে, যত ইনগ্রেডিয়েন্টস দেবে, তত বেশি টেস্ট হবে। তুমি চিকেন মশলা দাও, মিট মশলা দাও, যাই দাও, বেশি দিলে কোনো সমস্যা নেই, টেস্টটা কিন্তু ভালো আসে। গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ আর একটু নুনও দিয়ে দিয়েছি কালারটার জন্য। এটা একটু ফ্রাই হয়ে গেলে তারপর জিঞ্জার গার্লিক পেস্টটার মধ্যে দিয়ে দেবো। রান্না করছি না, এটা আমি একটু নাড়াচ্ছি। বলছে জুনি এটা কি দিদি? তুমি রান্না তাহলে কি রান্না করছো? রান্না করছি না, আমি একটু জাস্ট ভাজছি। আমরা পুঁইশাক চচ্চড়ি করছি, তাই তো আজকে? কি দিদি দিদি? এটা কি? হচ্ছে হ্যাঁ কি দিদি জুনি বলতে একটু। যে অরিগ্যানোটা হয় সেটা দিচ্ছি, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখে নাও। চিলি ফ্লেক্স আছে, ওটা পরে দেবো। তাহলে তুমি সবাইকে বলে দাও এটা আমরা কি করছি, পিজা করছি তো, চিলি ফ্লেক্স আর অরিগানো দেওয়া হয়েছে, পিজা রান্না হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। এবার কি দিচ্ছি আমরা? জিঞ্জার গার্লিক পেস্ট কতটা দিদি দেখো। কতটা? পুরো একটা প্যাকেট দিয়ে দেবে নাকি পুরোটাই? না ব্যাস 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 ব্যাস, অনেক দিচ্ছ। আরে এটা পুরো বিয়ে বাড়ির রান্না করার মতো জিঞ্জার গার্লিক পেস্ট ঢালছো তুমি। না এবার কি দেবো? এইবার ওই মাছের মাথাটা দিতে হবে এর মধ্যে। মাথা খারাপ করে দিচ্ছে রাত্রিবেলা, মানে চিকেন দিতে হবে। জুনি বলছে চিকেন দিতে হবে। চিকেন দিতে হবে। আচ্ছা এটা লাল হয়ে যাবে তারপরে? হ্যাঁ একটু একটু ভালো এই জিনিসটা কি মশলাটা হবে? কষা হবে, মশলাটা কষলে তারপরে চিকেনটা দিতে হবে। এটা নাড়তে হবে, মানে নালে নিচে লেগে যাবে। বাহ, দাও একটু হেল্প করে দিও না। জিঞ্জার গার্লিক পেস্টটা হয়ে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ। আর দেবে? না আর দেবো না, আমরা 4 জন মানুষ শুধু খাবো, যতটা দরকার ততটা দিয়ে দিচ্ছি, এরপরে সমস্যা হয়ে যাবে বেশি। চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার এটা কি দেওয়া আছে? আবার চিলি ফ্লেক্স দিচ্ছে যদি, স্পাইসি হবে। একটু স্পাইসি হবে, কষে একটু ঝাল ঝাল স্পাইসি হলে স্মেলটা কিন্তু এখনই খুব ভালো এসছে। স্মেলটা আছে, প্লাস জিভেও জল চলে আসছে। আমি নিজে রান্না করতে করতেই আমার নিজে এত লোভ লেগে যায়। চিকেন মশলাটা দিয়ে দিন। চিকেন মশলা নেই, পাস্তা মশলা, যেটা দিবি কি করছিস? ওদিক থেকে পিজার জন্য তারপরে- চিলি ফ্লেক্স দিচ্ছে, এবার পাস্তা মশলা দিচ্ছে। তারপরে আমি সকালবেলা দেখবো আমাদের তিনজনেই চারজনই বাথরুমে ছোটাছুটি হচ্ছে। না না ভালোই হবে করছি খেতে। চিকেন, পাস্তা মশলা, চিলি চিকেন ফ্লেক্স, আর অরিগানো নেই। সবই দিয়ে যাচ্ছে। তাই এটা আমি যখন চিকেন আনতে গেলাম তখন তো বুঝতে বলতে পারছি পারছি। সকালবেলা কি হতে মানে আমাকে চলেছে আমাদের। মাঝখানে রান্না করতে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে, এবার যদি খারাপ হয় আমার ব্লেম। খারাপ হবে না, টেস্ট অসাধারণ ব্লেমটা হবে। তখন আমার দিকেই কিন্তু আসবে। সকালবেলা বাথরুমে যেতে হবে আমাদের।
সিরিয়াসলি মানে সত্যি কালারটা তো হেভি এসছে। আবার টমেটো সস দেবে? হ্যাঁ, কারণ টমেটো কেটে দিতে গেলে সময় লাগবে, টমেটো সস দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হবে। আচ্ছা, টমেটো সসের কালারটাও আসবে প্লাস টেস্টটাও আসবে। আগেই বড় এবার তো খেতে পাচ্ছি। গরম গরম চিকেন রেডি, এবার আমাদের খাওয়ার পালা। আজকে তাহলে রাতে কিন্তু দারুণ স্মেল বেরিয়েছে সত্যি, টেস্টও করলাম একটু, খুব ভালো হয়েছে। এবার মা জুনি বলছি আজকে রাতে তাহলে কিন্তু আর রুটি খাবো না, ভাত দিয়ে খাবো একটু। ঠিক আছে। মার দুটো রুটি খাবে? এবার আমাদের ডিনার করার পালা। ভাতটা গরম হয়ে গেছে, ভাত থেকে কত হবে? গরম হয়ে গেছে। মা তো হাড়ের পিস খেতে ভালোবাসে। হুম, না আমি বাড়িয়ে বলছি না, কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়েছে, ওই জন্য একদম মন দিয়ে খাচ্ছি। আর জুনিয়র মাও বলছে দারুণ হয়েছে, তাই তো? দারুণ হয়েছে চিকেনটা, একদম অন্যরকম, হাত বদল হলে বেশ ভালোই লাগে। কিন্তু শুধু তুমি ক্রেডিট নিলে হবে না, এটা কিন্তু জুনি আর তুমি মিলে করেছো। হ্যাঁ, জুনি পাস্তা মশলাটা দিয়েছে বলে কিন্তু টেস্টটা বেড়েছে। আমি শুধু চিকেন মশলা দিলে তো আর হতো না। আচ্ছা ঠিক করে। আচ্ছা সত্যি করে বলতো কে বানিয়েছে চিকেনটা? দুজনে জুনি বানিয়েছে। না 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 না, দুজনে মিলে আমি বলি বানিয়েছে। জুনি, জুনি বলে আমি, দুজনকে ক্রেডিট দিই। হাফ হাফ, তাই তো? হ্যাঁ হাফ হাফ একদম। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, পেট পুরো ভর্তি। এদিকে আইরি বিছানা করছে, এবার ঘুমাতে যাব। ফুল স্পিডে ফ্যান চলছে, কিন্তু ব্ল্যাঙ্কেটটা চাই। মানে সে যদি খুব গরম পড়ে যায়, এসি চলতে শুরু করবে কিছুদিন বাদে থেকে, যা গরম তোমার তো পড়েছে। এসি, ফ্যান, তার সাথে আবার ব্ল্যাঙ্কেট, হ্যাঁ, মানে আর ঠান্ডা গরম সব ব্ল্যাঙ্কেটটা মিলিয়ে হলেও মিশে। চাদরটা মানে মাস্ট, কিছুটা চাপা না দিয়ে ঠিক ঘুমটা আসে না। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এরকম চিকেন কষা যদি হয় তার সাথে রুটি না ভাত খেতে তোমরা বেশি প্রেফার করো। না রুমালি রুটি আর পরোটাও কিন্তু দারুণ লাগে হ্যাঁ, না? ওটা দারুণ চিকেন লাগে। কষার সাথে। দারুণ আমাদের এখন বাড়িতে হট করে প্ল্যান হলো, এই জন্য রুটি আর ভাত। যখন তখন যা তা প্ল্যান করি, কোনো ঠিক ঠিকানা থাকে না। তো যখন যেটা ইচ্ছা হয় সেইভাবেই করি আমরা, সেরকমভাবেই লাইফস্টাইল আমাদের, কোনো ফিক্সড কিছু বাউন্ডেশনস নেই। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই এরকমই আমরা। বাকি গুড নাইট বলে দাও। হ্যাঁ, আর তোমাদের গুড নাইট বলার আগে তার থেকে সব থেকে বড় জিনিস, এতটা সাপোর্ট করার জন্য, আমাদেরকে একদম। ভালোবাসা দেওয়ার জন্য। এত কমেন্ট পাই যেগুলো দেখেও ভালো লাগে। মনে ওয়েট করে হয় থাকে, ওরা বলে যে হ্যাঁ, লেট কেন হয়, আমাদের লেট হয়ে যায় হয়তো ভিডিও কাজ আপলোড করে, করতে। অফিস করে, শুট করে, সবটাই ম্যানেজ করে করতে হয়। তো ট্রাই করছি আরো বেস্ট করার। এটা আমাদের তো মানে এক্সপিরিয়েন্স ছিল না, জাস্ট শুরু হয়েছে, আরো অনেক পথ চলা বাকি। তো আরো ভালো করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই। টাটা, বাই বাই, গুড নাইট।